এই নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি দেশ স্বাধীনের সময় দেশ স্বাধীন করেছিল না করেনি? এই জোরে কথা বলেন, করেনি? আরে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশের লোকের এসআইআর-তে নাম্বার দিচ্ছে। কি পাগলামি চলছে দেখেছেন? যারা দেশ স্বাধীন করেছে তাদের নাম কাটা। আমি আপনাদের জিজ্ঞাসা করে বলি, ভালো করে বুঝবেন, যারা গলা ফাটাচ্ছে মুসলমান হটাও দেশ বাঁচাও, খবর নিয়ে দেখুন এনারা কিন্তু বাংলাদেশী। আর আমার এই ভারতবর্ষের স্বদেশী মানুষ, এখানে আমাদের জন্ম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম এই ভারতবর্ষে, আর আমাদের বলি বেড়াচ্ছে মুসলমান যাও, তোমার এ দেশ তোমার না, এ দেশ আমার না, তা তোমার বাপের। এদেশ আমার একা না, এদেশ হলো গণতান্ত্রিক দেশ। এই দেশে গোটা ভারতবর্ষের যত আজকের ধর্ম নির্বিশেষে মানুষ আছে, এটা হলো সবার দেশ। মারা যাচ্ছে আর আপনি কেন এমন করছেন নবী গো? আপনি যাবেন না, যাবেন না। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা বসো, আল্লাহ নবী বানিয়েছে। আমি আমার চাচার কাছে যাব, একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। নবী চলে এলেন, নবী চলে এলেন, এসে বিশ্ব নবী তাকিয়ে দেখে আবু জেহেল একদম কুয়ার নিচে। আমার নবী ডেকে তো চাচা, চাচা। আবু জেহেল মাথাটা উঁচু করে বলতে, বাপ তাড়াতাড়ি তুলে দে, তোর অপেক্ষায় আমি রয়েছি, তোল। আমার নবী ডেকে তো চাচা, চাচা একটা কথা বলবো। কি বাপ? বলার আগে আগে তোল, তারপর পরে বলিস, আমার দম লাগবে, তোল। আমার নবী বলছে, চাচা আমি বলবো, চাচা আমি তুলবো, তবে একটা কথা বলি চাচা, যে এই যে কুয়াটা খুঁড়েছিলেন আপনি কার জন্য? আবু জেহেল অন্যদিক ফিরে বলতে, বাপ তুই জিজ্ঞাসা করিস না, আগে তোল পরে বলবা। জানে যদি বললি আর না তোলে। আমার নবী ডেকে বলতে, চাচা আমি জানি এ কুয়া কার জন্য আপনি খুঁড়িয়েছেন, তবে যাক আমি কিচ্ছু বলবো না। চাচা আপনি যদি একটাবার কুয়ার নিচের থেকে কলেমা পড়েন তাহলে আমি তুলে দেবো। আবু জেহেল ডেকে বলতে, বাপ আমি উঠে পড়লি হতো না? উঠে পড়ি, অসুবিধা কি? আমার নবী বলতে, চাচা চাচা আমি আপনার চিনি, উঠে পড়তে হবে না, এ কিন্তু পড়লেন। আবু জেহেল ডেকে বলতে, বাপ আমার বিশাল দম লেগে, তুই তুলে দে, আমি পড়বা, সবার সামনে পড়বো। আব্বা জান, আল্লাহ নবী বড় মায়ার, আমার নবী বড় দয়ার। আল্লাহ নবী কি করলেন? গাড়ি গাড়ি দড়িতে আবু জেহেলের হাতে লাগে না। আল্লাহ নবী কি করলেন? দেরি না করে আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ নাম নিয়ে বাবা আমার নবী, আল্লাহ নবীর ডান কাঁধটা আপনার কুয়ার ভিতরে দিয়েছে। গাড়ি গাড়ি দড়িতে আবু জেহেলের হাতে কাট লাগে না। আমার নবী, আল্লাহ নবী আল্লাহ করে যেই হাতটা কুয়ায় দিয়েছে, সাথে সাথে আবু জেহেলের হাতে হাত লেগে গেছে। হাত লেগে গেছে। কোন নবীর জন্য বসে আছেন একটু দেখেন। আহা আম্মু একটু কান খুলে কথাগুলো শোনেন, কোন নবীর জন্য বসে আছি। আহা হাতে হাত লেগে গেছে। আমার নবী বলছে, চাচা হাতে হাত লেগে গেছে মানে অসুবিধা নেই, ওঠেন তুলে দিচ্ছি, তবে কলেমা পড়লেন। আবু জেহেল ডেকে বলতে, বাপ উঠে পড়বেন, উঠে পড়বেন, তুই আগে তুল দে। আমার দয়ার নবী মায়ার নবী এইবার কি করে চাপবো রে? আবু জেহেলকে উপরে তুলে দিয়েছে, দিয়ে বলে, চাচা ও চাচা রে, আমি আপনার তুলে দিয়েছি চাচা। ওরে চাচা রে, আমি আমার ভাইপো মুহাম্মদ বলে দিই চাচা। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে চাচা,
আপনি নিজে ওয়াদা করেছেন কলেমা পড়বেন, আপনি কলেমাটা পড়ে নেন চাচা, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন চাচা, আপনি আযাব থেকে বাঁচবেন চাচা, আল্লাহর গজব থেকে আপনি বাঁচবেন। এই বলার পরে আবু জেহেল বেঈমান এইবার লোকদের দিকে তাকিয়ে বলে, ও আজকের মক্কার লোকেরা, তোরা একবার নিজে চোখে দেখে নে মুহাম্মদ কত বড় জাদুকর। আজকে রাখা গাড়ি গাড়ি দড়িতে আমার হাতে পাইনি, মুহাম্মাদের হাত লাগিয়ে দিয়েছে, আমি হাতে পেয়েছি। তবে শুনে নে ও মক্কার লোকেরা, আমি আবু জেহেল কোনোদিন আমি কলেমা পড়বো না, তোরাও যেন পড়বি না। কত বড় বেঈমান দেখেন। আরে কথা বলেন, এর মতন বেঈমান আর দুনিয়ায় আছে? আরে জোরে বলেন আছে? আমাদের কাছে ভোট নেবার পরে যদি বলে তুমি ভারতের নাগরিক না, এর মতন বেঈমান আর আছে? এই জোরে বলেন আছে? আমি বলবো ও আমার আব্বা জানেরা, ওরা আমার পূর্ব মেদিনীপুরের আব্বুরে, টেনশন করবে না, চিন্তা করবেন না। আল্লাহর কসম করে বলছি, ঈমানদার যারা হবে আল্লাহর উপরে ভরসা করুন। কেন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোর আমার স্মরণ কর, আমি আল্লাহ তোর আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ও বান্দা বান্দীরা, বলে দিলাম, আমি আল্লাহ তোর আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। একটা লোকের কথা একটুখানি কি বলবো। আমি যে বসিরহাটে এসেছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বলবো? আরে অনুমতি দিলি বলবো, না তো বলবো না, বলবো। এই বসিরহাটের হুজুরও মানুষ, আমরাও মানুষ। ইনি আল্লাহর উপর কতটা ভরসা করেছিল জানেন? আমার কাছে তো ভরসা নেই মালিকের প্রতি। ওরে আপুরা, আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জানাকে বড় মাওলানা বলতেন। বাবা, এই বসিরহাটের আল্লামা ছিলেন মানুষ, আমরাও হলাম মানুষ। আব্বা জান, সত্যিকারের মানুষের মতো মানুষ যদি হতে পারি, জীবনে কেউ ক্ষতি করতে পারবে না। কেন আমার বসিরহাটের আল্লামা হুজুরকে এক জায়গাতে দাওয়াত করতে এসেছে, দেখে বলো, ও বসিরহাটি রুহুল আমিন, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। কেন বাবা দাওয়াত করতে এলে? বলে, বসিরহাটির আল্লামা হুজুর, আমাদের গ্রামে বাঘ আসে। বাঘ কি আসে? কি আসে? বাঘ। এদিকে বাঘটা আসে। এখন যদি এখানে বাঘটা আসে, আমরা কিন্তু সবাই মিলার সঙ্গে বসে, তাই তো? হঠাৎ যদি একটা বাঘ লাফ মারে, সবার আগে আমি পালাবো। আর আপনারা তো সব আল্লাহওয়ালা লোক, আপনারা কেউ পালাবেন না, বাঘের গলা ধরে সব আদর করবেন, তাই তো? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত করতে এসে বলছে, হুজুর, আমাদের গ্রামে বাঘ আসে, আপনি একটু দোয়া করতে আসেন যাতে বাঘ না আসে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বাপ হুজুর দাওয়াত নিয়েছেন, নিয়ে বসিরহাটের আল্লামা হুজুর গেছে জঙ্গল এলাকা, যোগেশগঞ্জ, শামসেরনগর, ওইদিকে উনি চলে গেছে। এখন যাওয়ার পরে ওরা ডেকে বলছে, হুজুর একটা কথা বলবো তো। দেখি বলছে, বাবা হুজুর, মাগরিবের আগে কিন্তু ওয়াজ বন্ধ, মাগরিবের পরে আর কেউ ওয়াজ শুনবে না, ও যত ভালো ওয়াজ হোক কেউ শুনবে না। কেন বাপ? বলতে, হুজুর, মাগরিবের পরে ওয়াজ করলে বাঘ যদি একবার লাফ মারে, কোনটা পীর আর কোনটা মুরিদ একবারও চেনবে না, গো টু জঙ্গল, সোজা জঙ্গলে এলে যাবে। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে, বাপ ঠিক আছে হুজুর, ঠিক মাগরিবের আগে মোনাজাত করছে, আর সে বাড়ি চলে গেছে। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে, বাপ আমার একটু বাড়ি দেয় তো? বলতে, হুজুর বাড়ি দিয়ে আসবো না। কেন? কিছু কিছু ছেলে রয়েছে দেখবেন বিরাট পাকারাম,
বিরাট। বলতে এই হুজুরির এনেছি দোয়া কবুল হয়েছে কিনা পরীক্ষা করতে, কালকে ছাড়বো। কি পরীক্ষা করব? বলতে হুজুরির বারান্দায় রাখবো আর আমরা সব ঘরে শোবো। হুজুরির বারান্দায় রাখবে আর ওরা সব ঘরে শোবে। এখন বাপ ঘরে শুয়ে পড়েছে, হুজুরকে বারান্দায় শুতে দিস। হুজুর বলতে বাপ তোর আবার খালি জায়গায় দিচ্ছিস, লাভ পেরিয়ে বাঘ তো এক্ষুনি আসবে আমার কাজ। বলতে হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি আপনার দোয়া কবুল হয়, বাঘ আপনার চেনে। তার মানে হুজুরির ফুলন্দে রেখে দিচ্ছে। কথা বলেন। আহা, বসিরহাটের আল্লামা হুজুর আপনার আমার মতন মানুষ আল্লাহর উপর ভরসা করে। কার উপরে করে? একটু জোরে বলা গেল না? আল্লাহর উপরে। হুজুর কি করেছে? ওই জায়গাটায় বসে বসে এশার নামাজের পরে খাই খাওয়া করে শুয়ে পড়ে ওই তাহাজ্জুদের দিকে উঠে আল্লাহ জিকির করছে ফজরের আগে। আব্বাজান আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যদি কোনোদিন বসিরহাটে যান একটু নিজে চোখে দেখে আসবেন বাবা, একটু মাজারটা জিয়ারত করে আসবেন আব্বু। আরে আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এইবার রাতের বেলা তাহাজ্জুদের পরে ফজরের আগে আল্লাহ জিকির করছে। এইবার জিকির করতে করতে বাবা হঠাৎ বাড়িওয়ালা, ওই বাড়িওয়ালার ঘুম ভেঙে গেছে বাবা। বাড়িওয়ালা মনে মনে করছে, জেকেরের আওয়াজ শুনে বাড়িওয়ালা মনে মনে করে মনে হয় আল্লাহর গলির ভাগে খাচ্ছে। আচ্ছা জেকেরের একটা আওয়াজ আছে না, বড় বাসে তো হুজুর আছে না, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটা আওয়াজ। এখন বাড়িওয়ালার কানে গেছে, ও তো সারা রাত ঘুমিয়েছে খিল দরজাতে, ও মনে করতেছে কড়মড় কড়মড় করে আওয়াজ হচ্ছে, মনে হয় হুজুরির ভাগে খাচ্ছে। ও বলতে ইস নিজে হাতে করে হুজুরির ভাগে খাওয়ালো। জানালাটা খুলেস, জানালাটা খুলে এই মতো বাড়িওয়ালা আদরে করে দেখতে পেয়ে উঠে দাঁড়ান। কে দিছিলেন নারায়ে তাকবীর? কে দিল? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, দেন তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমরা যে আল্লাহু আকবার বলছি এতে লস হচ্ছে তো? না। আল্লাহু আকবার বললে কি হয় জানেন? আল্লাহু আকবার বললে আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আল্লাহু আকবার বললে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। জোরে বলা যাবে না? এই জন্য বলছি ও তাকে দেখে বসিরহাট হুজুরির চারিদিকে সব বাঘ। বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ একই মানুষ বাড়ি রেখেছি, ইস কি বেয়াদবি করলাম বাইরে রেখে। তাকিয়ে দেখতে পেলে বসিরহাটের আল্লামা হুজুর চারিদিকে বাঘ বসে আছে, আল্লাহর গলি জিকির করে। দেখা গেল ফজরের যখন কাদার হয়েছে আব্বা আমার বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বললেন, ও বাগেরা বাগেরা আর দেরি করবা না, আমি তোমাদের বলে দিলাম বাবা, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা জঙ্গলে চলে যাও, নইলে সকাল হয়ে গেলে লোকে তোমাদের মারতে আসবে, তোমরা জঙ্গলে চলে যাও বাবা। তবে শোনো ও জঙ্গলি বাগেরা, আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলে দিচ্ছি, আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলছি, এই আজকে থেকে আজ জীবনে কোনোদিন তোমরা এই গ্রামে কোনোদিন ক্ষতি করবা না। বলার সাথে সাথে বাগলা পেরে চলে গেছে। ওই গ্রামে আমি মাহফিল করতে গেছি বাবা, ওদের কাছ থেকে আমার কানে কথা শোনা, ডেকে বলে আমার বসিরহাটের আল্লামা যেদিন থেকে দোয়া ওই দিন থেকে আল্লাহ রহমতে বাঘ আর আসেনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভরসা ছিল কার উপর? জোরে বলুন কার উপর? বসিরহাটের আল্লামা হুজুরির বাগে মানত, আমরা আজকের আমার গা কুকুরি মানে কেন বলেন দিন? আমাদের আল্লাহর উপর ভরসা নিত।
আচ্ছা এখন না, আপনারা খান। এখন আবার গাড়ি বলো 144 বেগ। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার নবীর নাম। আমার নবী শুয়ে কাছে ও যে সোনার মদিনায়, মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে আমি আল্লাহ তারা আমার উপরে ভরসা করবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি বাবা, আমার আজকে চোখ দুটো কখন কার বুড়িয়ে যাবে বলার নেই। আব্বুরে, আবু জেহেল যে নবীর মেরেছে, আবু লাহাব যে নবীর মেরেছে, ওই নবীকে ভালোবাসলে লাভ না লস? জোরে বলুন, একটু জোরে বলুন। লস না লাভ? কেন কেন কেন? আমার নবী যেদিন আপনি আমি মারা যাব বাপ, ওই দিন মাথার দ্বারে এসে দাঁড়াবে, আল্লাহ এটা আমার উম্মত। ও আজরাইল ভাই, এটা আমার উম্মত। আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন বাবা, ওই দিন আজরাইল আমার নবীর কাছে এসেছে। আমার নবী আল্লাহ নবীর বুকের উপরে আজরাইল কাঁদতে রেখেছে। ওই সময় আমার নবী ডেকে বলেছিলেন খায় আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলে? তুমি আমার বুকের উপরে কি রাখলে? ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আপনার বুকের উপরে আমার হাতে রেখেছি, যেন আমার উহুদ পাহাড়টা আমার বুকের উপরে দিয়েছো, আমার যেন অনেক কষ্ট হচ্ছে। ডেকে বলি ও ভাই আজরাইল, আমি একটুখানি জিবরাইলের সঙ্গে কথা বলতে চাই, একটুখানি হাতটা আমার বুক থেকে তুলে নেন, আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। আপনি হাতটা তুলে নেন, একটু জিবরাইলকে আসতে দেন। জিবরাইল এলেন আল্লাহ নবীর কাছে, বলে নবীজি গো, আপনি আমাকে ডাক করলেন কেন নবী? জিবরাইল নবীর কাছে কতবার এসেছিল জানেন? কতবার? 16, 18 বার। ওরে আপুরা, আল্লাহ নবীর কাছে জিবরাইল 1-2 বার না 24,000 বার এসেছিলেন। একবার চিল্লাই বলা যাবে না সুবহানাল্লাহ? সব নবীদের কাছে 24 মিলিয়ে 24,000 বার আসেনি। আমার নবীর কাছে একা 24,000 বার জিবরাইল এসেছিলেন। এসে বললেন নবী গো, ও নবী আপনি শেষ সময় আমাকে কেন ডাকলেন? ও নবী কি হয়েছে একবার বলুন। ডেকে বলছি জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আজকের আমার বুকের উপরে আজরাইল হাত রেখেছে, আমার কত না কষ্ট হয়েছে ভাই। ওরে ভাই রে, আমার আজকে মৃত্যুর সময় যদি আজরাইল হাত রেখে এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের না জানি কত কষ্ট হবে। আমার গুনাহগার উম্মতের না জানি কত কষ্ট হবে। ও ভাই জিবরাইল,
আমি আপনার বলতে চাই ভাই একটুখানি আজরাইলকে বলে দিল আমার যত উম্মতের কষ্ট আমি নবী আমার উপরে দিয়ে দেখ। এই জিব আজরাইল রে